ওয়েলকাম বন্ধুরা, আমি ভেটকি মাছের পাতুরি বানাচ্ছি। এই জন্য কড়াইয়ে বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম কিছুটা, আর 2 পিস ভেটকি মাছ নিয়েছি। একটু নুন দিলাম সামান্য, আর হলুদ দিলাম। ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে ওটা আমি এখন ভেজে তুলব, লাল করে ভেজে তুলব। ভাজতে দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিয়েছি। আমার আস্তে আস্তে হচ্ছে। আর এখানে আমার 4টে কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, তার মধ্যে নারকেল একটু পিষে রেখেছিলাম, ওই নারকেল দিলাম। আর সর্ষে পোস্ত 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম একসঙ্গে, আর নারকেলটাও আলাদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু জল মেশালাম, আর ওর মধ্যে হলুদ দিলাম, সামান্য হলুদ, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য 1 চামচের আধা চামচের কম জিরে। এবার মাছটা আমার একটু ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। আর ওইদিকে আমার এবার মশলাটা যেটা দিয়েছি সেটা আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি। এবার কালো জিরা ফোড়ন দিলাম, এটাতে একটু জল দিয়ে দিয়েছি, আর আরেকটু জল দেবো সামান্য। জল দিয়ে আমি তেলের মধ্যে গুলে এটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত, নারকেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ আর কাঁচা লঙ্কা এর মধ্যে পিষে দিয়েছি, আর সামান্য জিরেটা অতি সামান্য দিয়েছি। দিয়ে এবার আমি এটা ফুটলে আমি মাছটা দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিলাম। বন্ধুরা, এরকমভাবে পাতুরি বানান, আপনারা তো কলা পাতার মধ্যে বানিয়ে রেখেছেন, এটাও দেখুন, এটা করে দেখবেন, ভালো লাগে খেতে। এই মাছটা আমি দিয়ে দিলাম। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ওটা হয়েও গেছে আমার। ওটা একবারেই তৈরি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না করতে, খুব ইজি। এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু কাঁচা তেল দিয়ে দেবো, ওর উপরে সামান্য কাঁচা তেল ছড়িয়ে দিলাম। খুব টেস্ট লাগে খেতে, আপনারা বানিয়ে দেখবেন। যে আমার পাতুরি তৈরি হয়ে গেছে, ভেটকি মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। সাবস্ক্রাইব করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন।